আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সেলকম ইয়ামা R15M ব্ল্যাক ইন্দোনেশিয়ান ভার্সন R15M, এই বাইকটা সেলকম কারণটা হচ্ছে সেটা আমি বলতেছি। বাট এখনও পর্যন্ত যারা আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। আপনারা জানেন ইন্ডিয়ান R15M এর তুলনায় ইন্দোনেশিয়ান R15M এর বাইকের প্রাইস 1 লাখ টাকার ব্যবধান বা 1 লাখ টাকা বেশি বলা যায়। তো মানুষ মনে করে আমি 7 লাখ প্লাস টাকা দিয়ে আমি বাইক না ক্রয় করে আর 4-5 লাখ টাকা অ্যাড করে এলিয়ন বা প্রিমিয়াম প্রাইভেট কার ক্রয় করার চেষ্টা করে, এই জন্য মানুষ এই বাইকটা থেকে দূরে থাকে। বর্তমানে আপনার ইয়ামা R15M ইন্দোনেশিয়ান ভার্সন বাইকটার আস্কিং প্রাইস চলতেছে 7,15,000 টাকা। তো এই দামটা শুনে আসলে মানুষ একটু গাবড়ে যায় বলা যায়। আর 7,15,000 টাকা দিয়ে যদি আপনি বাইকটি ক্রয় করেন, আরও 25,000 থেকে 30,000 টাকা আপনার মডিফিকেশন রেজিস্ট্রেশন পেপার খরচ আছে, ঘুরে ফিরে দেখবেন 7.5 লাখ টাকা পড়ে যায়। তো এই জন্য মানুষ চিন্তা করে যে আসলে আমি এই প্রাইসে বাইক না ক্রয় করে ইন্ডিয়ান R15M 5,60,70 বা 6 লাখ টাকার ভিতরে ক্রয় করে ফেলে, আর নয়তো চিন্তা করে যা প্রাইভেট কার ক্রয় করে ফেলবো। তো এই জন্য ইন্দোনেশিয়ান বাইকের সেল কম, বাট যারা নেয় তো নেয়, তাদের টাকার কোনো চিন্তা থাকে না, এই জন্য তারা এই বাইকটি নেয়। তো এই ছিল ইয়ামা R15M বাইকটির সম্পর্কে আপডেট ইনফরমেশন, এই জন্য সেল কম হয়। তো যারা নিতে চান এই মুহূর্তে আপনার 7,15,000 টাকা আস্কিং প্রাইস চলতেছে। তো আপনারা 5-6টি শোরুম যাচাই বাছাই করে ক্রয় করতে পারেন। অ্যান্ড নতুন বাইক ক্রয় করবেন অবশ্যই বাইকের বিল্ড কোয়ালিটি পারফরমেন্স ভালো রাখার জন্য অবশ্যই 2000 কিলোমিটার পর্যন্ত ব্রেকিং পিরিয়ড মেনটেন করবেন, অ্যান্ড 4-5টা ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন, এবং 50-এর বেশি টপ স্পিড উঠাবেন না। 2000 কিলোমিটার যখন রাইড করে ফেলবেন বা প্লাস হয়ে যাবে তখন আপনি টপ স্পিড যত ইচ্ছা তত তুলতে পারবেন। এই ছিল আজকের ভিডিওর আপডেট ইনফরমেশন। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগছে। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। পরবর্তী ভিডিওতে কোন ব্র্যান্ডের বাইকের সম্পর্কে কথা বলবো সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।